সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। শ্লোক 43। শৌর্যম তেজ ধৃতির্দাক্ষম যুদ্ধে চাপ্য পলায়নম দানম ঈশ্বর ভাবচ ক্ষাত্রম কর্ম স্বভাবজম। গীতার গান। শৌর্য তেজ ধৃতি দাক্ষ যুদ্ধে না পালায়, দান ইস ভাব্যযত ক্ষত্রিয় জুড়ায়। অনুবাদ। শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। শ্লোক 44। কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। গীতার গান। কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্যকর্ম হয়, শূদ্রদের স্বভাব তার পরিচর্যা করায়। অনুবাদ। কৃষি গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। শ্লোক 45। সে সে কর্মণ্য বিরত সংসিদ্ধিম লভতে নর সকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্দতি তৎসৃণু। গীতার গান। উচ্চ নিচ যত কর্ম সবে সিদ্ধ হয়, সকর্ম করিয়া গুণ সংসার তরায়। অনুবাদ। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। শ্লোক 46। যত প্রবৃত্তির ভূতানাম যেন সর্বম ইদম ততম সকর্মণা তমভ্যর্থ সিদ্ধিম বিন্দতি মানব। গীতার গান। যিনি ব্যষ্টি সমষ্টি বা জগৎ কারণ, যাহা হতে ভূতগণের বাসনা জীবন, সকর্ম করিয়া যদি সেই প্রভু ভজে সিদ্ধি লাভ হয় তার সংসারে না মজে। অনুবাদ। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। তাৎপর্য। পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অবিচ্ছেদ্য অংশ বিশেষ। এভাবেই পরমেশ্বর ভগবান সমস্ত জীবের আদি উৎস। বেদান্ত সূত্রে তার সত্যতা প্রতিপন্ন হয়েছে জন্মাদস্য যত। সুতরাং পরমেশ্বর ভগবান প্রত্যেকটি জীবের প্রাণের উৎস। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার দুটি শক্তি অন্তরঙ্গা শক্তি ও বহিরঙ্গা শক্তির দ্বারা সর্বব্যাপ্ত। তাই সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে তার শক্তিসহ আরাধনা করা। সাধারণত বৈষ্ণব ভক্তরা ভগবানকে তার অন্তরঙ্গা শক্তিসহ উপাসনা করেন। তার বহিরঙ্গা শক্তি হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির বিকৃত প্রতিবিম্ব। বহিরঙ্গা শক্তিটি হচ্ছে পটভূমি, কিন্তু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে সর্বত্র বিরাজমান। তিনি সমস্ত দেবদেবী, সমস্ত মানুষ, সমস্ত পশু সকলেরই পরমাত্মা এবং সর্বত্র বিরাজ করছেন। তাই সকলেরই এটি জানা উচিত যে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে তাদের সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। সকলেরই উচিত সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হওয়া। এই শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে। সকলেরই মনে রাখা উচিত যে এই শ্লোকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। সকলেরই মনে রাখা উচিত যে সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশের দ্বারা তারা ভিন্ন ভিন্ন বিশেষ ধরনের কর্মে নিযুক্ত রয়েছে এবং সেই সকল কর্মের ফলের দ্বারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা কর্তব্য। কেউ যদি সর্বদাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে এভাবেই চিন্তা করেন, তাহলে ভগবানের কৃপার ফলে তিনি অচিরেই পূর্ণ জ্ঞান লাভ করবেন। সেটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি। ভগবদ্গীতায় ভগবান বলেছেন তেষাম অহম সমূর্ধতা। এই প্রকার ভক্তকে
উদ্ধার করার ভার পরমেশ্বর ভগবান নিজেই গ্রহণ করেন। সেটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি। যে কোনো রকম কর্মেই নিযুক্ত থাকুন না কেন, যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবা করেন তাহলে তিনি পরম সিদ্ধি লাভ করতে পারবেন। শ্লোক 47। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতা স্বভাবনিয়তম কর্ম কুর্মন। শ্লোক 47। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতা স্বভাবনিয়তম কর্ম কুর্বন্ন আপনতি কিল্লিশম। গীতার গান। অসম্যক অনুষ্ঠিত নিজ ধর্ম শ্রেয়, সুষ্ঠু আচরণ করে পরধর্মে ভয়, নিজ স্বভাব নিয়ত যেই কর্ম অনুষ্ঠান, নিষ্পাপ হইবে তাহে শাস্ত্রের বিধান। অনুবাদ। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। তাৎপর্য। মানুষের স্বধর্ম ভগবদ্গীতায় নির্দিষ্ট হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে যে বিশেষ বিশেষ প্রকৃতির গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্তব্যকর্ম নির্ধারিত হয়েছে। অপরের ধর্মকর্ম অনুকরণ করা কারো পক্ষে উচিত নয়। যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট, তার পক্ষে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয়। তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারেও হয়ে থাকে তা হলেও নয়। এভাবেই স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত। কোনো কাজই ঘৃণ্য নয় যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণের বৃত্তিমূলক কর্তব্য অবশ্যই সাত্ত্বিক, কিন্তু কেউ যদি স্বভাবগতভাবে সত্ত্বগুণ সম্পন্ন না হয় তাহলে তার ব্রাহ্মণের বৃত্তি অনুসরণ করা উচিত নয়। ক্ষত্রিয় বা শাসককে কত রকমের ভয়ানক কাজ করতে হয়। তাকে হিংসার আশ্রয় নিয়ে শত্রু হত্যা করতে হয় এবং কূটনীতির খাতিরে কখনো কখনো তাকে মিথ্যা কথা বলতে হয়। এই ধরনের হিংসা ও ছলনা রাজনীতির মধ্যেই থাকে, কিন্তু তা বলে ক্ষত্রিয়ের স্বধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয়। পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করা উচিত। যেমন অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তিনি তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করছিলেন, কিন্তু সেই যুদ্ধ যদি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অনুষ্ঠিত হয় তাহলে অধঃপতনের ভয় থাকে না। ব্যবসায়ের ক্ষেত্রেও লাভ করবার জন্য ব্যবসায়ীকে কত মিথ্যা কথা বলতে হয়। সে যদি তা না করেন তাহলে ব্যবসায়ে তার কোনো লাভ হবে না। ব্যবসায়ী কখনো বলে, ও বাবু, আপনার জন্য আমি কোনো লাভ করছি না, কিন্তু সকলেরই জানা উচিত যে লাভ না করে ব্যবসায়ী বাঁচতে পারে না। সুতরাং ব্যাপারী যখন বলে যে সে লাভ করছে না, তখন সেটিকে এক নিছক মিথ্যা কথা বলেই ধরে নিতে হবে। কিন্তু তা বলে ব্যাপারীর মনে করা উচিত নয় যে যেহেতু সে এমন একটি বৃত্তিতে নিযুক্ত রয়েছে যেখানে মিথ্যা কথা বলতে হয়, তাই সেই বৃত্তি সে ছেড়ে দেবে আর ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে। সেই রকম নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি। কেউ ক্ষত্রিয় হন, বৈশ্য হন বা শূদ্রই হন না কেন, যদি তিনি তার বৃত্তি অনুসারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেন তাহলে কিছুই আসে যায় না। এমনকি ব্রাহ্মণদেরও নানা রকমের যজ্ঞ অনুষ্ঠান করতে হলে কখনো কখনো পশু হত্যা করতে হয়, কারণ যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে। তেমনি ক্ষত্রিয় যদি স্বধর্মে নিরত হয়ে শত্রুকে হত্যা করে তাতে কোনো পাপ হয় না। তৃতীয় অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলি স্পষ্টভাবে ও বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। যজ্ঞের উদ্দেশ্যে অথবা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রত্যেক মানুষের কাজ করা উচিত। আত্মেন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যা কিছু করা হয় তা হচ্ছে বন্ধনের কারণ। সিদ্ধান্ত স্বরূপ এখানে বলা যায় যে প্রত্যেকের উচিত তার স্বাভাবিক গুণ অনুসারে নিয়োজিত থাকা এবং সমস্ত কাজকর্মের পরম উদ্দেশ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবানের সেবা। হরে কৃষ্ণ।